Assalamu alaikum, dear learners and viewers. ITFR ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটা স্টোরি রাইটিং দেখব। তোমরা এই গল্পটা নিশ্চয়ই শুনে থাকবে। একটা শিয়াল ছিল যে একদিন আঙ্গুরের বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। তো সে মনে করলো যে আঙ্গুরের বাগানে ঢুকে কিছু আঙ্গুর খাওয়ার সেই ইচ্ছা তার মনে পোষণ করতে লাগলো। তখন সে আঙ্গুরের বাগানে ঢুকলো এবং সে আঙ্গুর খাওয়ার জন্য সে চেষ্টা করতে লাগলো। বারবার লাফানোর পরেও সে আঙ্গুরটা আসলে তার ভাগ্যে আর জুটলো না। তো অবশেষে সে আঙ্গুর না পেয়ে এক পর্যায়ে সে বলল যে আঙ্গুর ফল টক। তো এই গল্পটাই আমরা আজকে ইংরেজি ভার্সনে দেখব। তবে এই গল্পটা আমি চেষ্টা করেছি খুবই অল্প পরিসরে, মানে একেবারেই ছোট করে গল্পটা আয়োজন করা। অতীতে আমি অনেক স্টোরি রাইটিং আমার চ্যানেলে দিয়েছি, কিন্তু অনেক স্টুডেন্ট তারা কমেন্ট করছে যে আসলে গল্প লেখার কোনো সহজ কোনো পদ্ধতি আছে কিনা। আসলে ইউনিভার্সাল এরকম কোনো পদ্ধতি স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, যেটা করলে তোমরা 70 থেকে 80% মার্ক পাবা। তো 70 থেকে 80% মার্ক পেতে গেলে তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টোরি রাইটিং শিখতে হবে। তাই আমি এখানে এই গল্পটা চেষ্টা করেছি খুবই অল্প পরিসরে, একবারে সহজ ইংরেজি দিয়ে খুব ছোট করে গল্পটা উপস্থাপন করার। তোমরা নিশ্চয়ই এটা প্র্যাকটিস করলে খুবই অল্প পরিসরে এবং সহজেই গল্পটা আয়ত্ত করতে পারবে। তো চলো আমরা তাহলে গল্পটা দেখি। স্টোরি রাইটিং, STORY রাইটিং, WRITING। আবার এটার একটা ভিন্ন নামও থাকে, সেই নামটা আমরা একটু দেখো। স্টোরি রাইটিংয়ের পরিবর্তে আমরা ভিন্নভাবেও এটাকে বলতে পারি, সেটা হলো কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি, আমরা এই দুটো নামেই এটাকে পেয়ে থাকি। তো আজকের গল্পের নাম হলো গ্রেপস আর সাওয়ার, GRAPES, গ্রেপস আর সাওয়ার। অর্থাৎ এটার বাংলা হলো আঙ্গুর ফল টক। Once a hungry fox was searching, SEARCHING, searching for food in the forest. Once a hungry fox was searching for food in the forest. একদা একটি শেয়াল সে বনের ভিতরে খাদ্য খুঁজছিল। After a while, এটার বাংলা কি? আফটার আ হোয়াইল মানে একটু পরেই। He saw ripe grapes in a vineyard. vineyard মানে আঙ্গুরের বাগান। একটু পরে সে একটা আঙ্গুরের বাগানে কিছু পাকা পাকা আঙ্গুর সে দেখতে পেল। He was tempted, খুবই সহজ ইংরেজি দেখো, tempted। সে কি? প্রলোভিত হলো, মানে তার লোভ, তার ভিতরে লোভ আসলো। The grapes
were hanging high. Hanging high, H-I-G-H. The grapes were hanging high. কথাটার অর্থ হলো কি যে আঙ্গুরগুলো খুব উপরে ঝুলছিল, মানে তার আওতার অনেক উপরে আর কি। He jumped and jumped. To reach the grapes. He jumped and jumped to reach the grapes. সে আঙ্গুরের কাছে পৌঁছানোর জন্য সে লাফাতে লাগলো, বারবার লাফাতে লাগলো। But the grapes were too high to reach. কিন্তু ওই আঙ্গুরের কাছে পৌঁছানোর জন্য, মানে আঙ্গুরগুলো এতটাই উপরে ছিল তো তার পৌঁছানোর জন্য সেটা কঠিন ছিল। বাট দ্য গ্রাপস আর টু হাই টু রিচ, অর্থাৎ কিন্তু আঙ্গুরগুলো তার আওতার থেকেও অনেক বেশি উপরে ছিল। মানে দ্য ফক্স became tired and frustrated. The fox became tired and frustrated. অর্থাৎ হচ্ছে শেয়ালটি খুবই টায়ার্ড, মানে কি খুবই ক্লান্ত হয়ে গেল, অ্যান্ড ফ্রাস্ট্রেটেড অর্থাৎ হতাশ হয়ে গেল। ফ্রাস্ট্রেট মানে কি হতাশ। তাহলে দেন হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং, then he went away saying, the grapes are sour, the grapes are sour, আঙ্গুর ফলগুলো টক, I don't want it, আমি এটা চাই না। তো এখান থেকে আমাদের একটা মোরাল আসা উচিত। তা সে লাফিয়ে লাফিয়ে ধরতে পারেনি যেহেতু, তো সে তার নিজের মনকে আসলে সান্ত্বনা দিচ্ছে যে আঙ্গুর ফলগুলো টক ছিল, যেহেতু সে খেতে পারেনি, আমি সেটা চাই না। তো এটা নিজের মনকে প্রবোধ দেওয়া বা সান্ত্বনা দেওয়ারই একটা ভাষা। তো আমরা এখান থেকে এরকম লিখতে পারি, we should not lose hope. We should not lose hope. We should not lose hope. আমাদের আশা ছাড়া উচিত নয়। When we fail. When we fail, অর্থাৎ আমরা যখন ব্যর্থ হই তখন আমাদের আশা ত্যাগ করা উচিত নয়। এই কথাটুক শুধু এখানে তোমরা মোরাল যদি হিসেবে লেখো তাহলে এটা খুবই সুন্দর হবে এবং স্টোরিটা খুবই ভালো হবে। তো আশা করি তোমরা এটা চর্চা করলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তারপরও তোমাদের সুবিধার্থে আমি আরেকবার একটু বাংলাটা করে দিই। গ্র্যাপস আর সাওয়ার মানে আঙ্গুর ফল টক। Once a hungry fox was searching for food in the forest. একদা একটা শেয়াল সে বনের ভিতরে খাবার খুঁজছিল। After a while he saw ripe grapes in a vineyard. একটু পরে সে একটা আঙ্গুরের বাগানে কিছু পাকা আঙ্গুর দেখতে পেল। He was tempted.
সে খুব লোভের বশবর্তী হয়ে গেল, মানে সে তার খুব লোভ হলো। দ্য গ্রেপস ওয়ার হ্যাঙ্গিং হাই, আঙ্গুরগুলো খুব উপরে ঝুলছিল। হি জাম্পড অ্যান্ড জাম্পড টু রিচ দ্য গ্রেপস, সে আঙ্গুর ফলের কাছে পৌঁছানোর জন্য বারবার লাফাতে লাগলো। বাট দ্য গ্রেপস ওয়ার টু হাই টু রিচ, কিন্তু তার পৌঁছানোর জন্য আঙ্গুর ফলগুলো তার পৌঁছানোর ক্ষেত্রে বা পৌঁছানোর থেকেও অনেক বেশি উপরে ছিল। দ্য ফক্স বিকেম টায়ার্ড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড, শিয়ালটি খুবই ক্লান্ত হয়ে গেল, মানে লাফাচ্ছে তো, বারবার লাফাতে লাফাতে ক্লান্ত হয়ে গেল। অ্যান্ড ফ্রাস্ট্রেটেড, এবং সে হতাশ হয়ে গেল। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং, তারপর সে চলে যেতে যেতে বলতে লাগলো, দ্য গ্রেপস আর সাওয়ার, আঙ্গুর ফলগুলো টক, আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি এটা চাই না। সে তার নিজেকে একটা সান্ত্বনা দিল, যেহেতু সে আঙ্গুর ফল খেতে পারেনি। তো এখান থেকে একটা মোরাল আমরা তাহলে দেব। মোরাল দিলে অবশ্যই তোমরা স্টোরি রাইটিংয়ে ভালো মার্কস পাবা। উই শুড নট লস হোপ হোয়েন উই ফেইল, এই গল্পটা আমাদেরকে কি শিক্ষা দেয়? যে আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের আশা ত্যাগ করা উচিত নয়। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।